হরে কৃষ্ণ, রাধে রাধে। ধর্মকথা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায় পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা 4th অধ্যায় জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, এই জ্ঞানযোগ পূর্বে আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য নিজ পুত্র মনুকে বলিয়াছিলেন এবং মনু ইক্ষ্বাকুকে ইহা বলিয়াছিলেন। পরম্পরাক্রমে রাজর্ষিগণও এই জ্ঞান লাভ করিলেন। কালক্রমে ইহা নষ্ট হইয়া গেল। হে অর্জুন, জ্ঞানযোগ অত্যন্ত গোপনীয় বিষয়। তুমি আমার ভক্ত ও সখা, সেই জন্যই আমি তোমাকে এই জ্ঞানযোগ জানাইতেছি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আগে সূর্যের জন্ম, পরে তোমার জন্ম। তুমি কেমন করিয়া সূর্যকে এই জ্ঞান শিক্ষা দিলে? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হইয়াছে। আমার মনে আছে, কিন্তু সেই সকল তোমার মনে নাই। আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমি সর্বভূতের ঈশ্বর। আমি নিজের মায়া বলেই শরীর ধারণ করিয়া থাকি। পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং পাপ বৃদ্ধি পায়, তখনই আমি শরীর ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হই। আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুদিগের পরিত্রাণ, পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করি। যে ব্যক্তি আমার এই দিব্য জন্ম এবং কর্মের কথা জানেন, সে ব্যক্তি মৃত্যুর পর আমাকে প্রাপ্ত হন, তাহার আর পুনর্জন্ম হয় না। যে ব্যক্তি আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া আমার শরণাপন্ন হয়, সে আমার ভাব প্রাপ্ত হয়, তাহার পাপ থাকে না। হে অর্জুন, যে ব্যক্তি যেভাবে আমার ভজনা করে, সেই ব্যক্তিকে আমি সেইভাবেই তুষ্ট করি। যে ব্যক্তি দেবতার পূজা করিয়া সিদ্ধি লাভ করিতে চায়, সে তাহা দ্বারাই সিদ্ধি লাভ করে, কিন্তু সেই ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে না। আমি গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4ই বর্ণ সৃষ্টি করিয়াছি, কিন্তু আমাকে অকর্তা ও অব্যয় বলিয়াই জানিও। আমি কর্ম করি, কিন্তু আমি কর্মে লিপ্ত হই না। কর্মফলেও আমার স্পৃহা নাই। যাহারা ইহা জানে, তাহারা কর্মবন্ধন হইতে মুক্ত হয়। পূর্ব যোগীগণ ইহা জানিয়াই কর্ম করিতেন। তুমিও তাহাদের মতোই কর্ম করিবে। কর্ম অকর্মের বিচার করিতে গিয়া অনেক কর্মী অনেক ভুল করিয়া থাকে। তাই তোমাকে কর্মতত্ত্ব বলিতেছি। কর্ম, অকর্ম ও বিকর্ম, কর্মের এই 3 গতি, সে সম্বন্ধে উপদেশ দিতেছি। যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখে, সেই ব্যক্তিই প্রকৃত কর্মী, তিনিই বুদ্ধিমান। যে কর্মী কামনা ত্যাগ করিয়া কর্ম করে, জ্ঞান বলে তাহার কর্ম দগ্ধ হয়, সেই কর্মী পণ্ডিত ব্যক্তি। তিনি আত্মতৃপ্ত ও নিরাশ্রয়। কামনা ছাড়িয়া কর্ম করেন বলিয়া তিনি কর্ম করিয়াও কর্ম করেন না, অর্থাৎ কর্মে লিপ্ত হন না। নিষ্কাম, সংযত ও পরিগ্রহত্যাগী ব্যক্তি দেহ রক্ষার জন্য কর্ম করিয়াও পাপভাগী হন না। সামান্য লাভে সন্তুষ্ট, ঈর্ষা দ্বন্দ্বহীন এবং লাভ অলাভে সমজ্ঞান সম্পন্ন ব্যক্তি কর্ম করিয়াও কর্মের অধীন হন না। নিষ্কাম, রাগ দ্বেষাদি বর্জিত জ্ঞানী ব্যক্তি যোগ্য, অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি রক্ষার জন্য কর্ম করিলেও তাহার সর্বকর্ম লয় পায়। যে ব্যক্তি অগ্নি, হবি মানে হোমের দ্রব্য এবং যজ্ঞ সকলকেই ব্রহ্মময় মনে করেন, তাহার সমস্তই ব্রহ্মে লয় পায়। কর্মযোগী শ্রদ্ধার সহিত দৈবযজ্ঞ করেন, আর ফলত্যাগী জ্ঞানী ব্রহ্মাকেই যজ্ঞ করেন। কেহ ইন্দ্রিয়গণকে সংযমরূপ অগ্নিতে অর্পণ করেন, আর কেহ বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে অর্পণ করেন। কেহ বা জ্ঞানের প্রভাবে আত্মসংযমরূপ অগ্নিতে ইন্দ্রিয়, মন প্রভৃতি দগ্ধ করে। কোনো কোনো কর্মী দ্রব্যাদি দানরূপ কর্ম করেন, কেহ তপস্যারূপ যজ্ঞ করেন, কেহ যোগ অভ্যাসরূপ যজ্ঞ করেন এবং কেহ বা বেদপাঠরূপ যজ্ঞ করিয়া থাকেন। কেহ প্রাণবায়ুতে অপানবায়ু এবং অপানবায়ুতে প্রাণবায়ু রুদ্ধ করিয়া প্রাণায়াম অভ্যাস করেন এবং তাহা দ্বারাই ব্রহ্মের আরাধনা করেন। কোনো মিতাহারী ব্যক্তি প্রাণেই প্রাণাহুতি দেন, সেই ব্যক্তি যজ্ঞবিদ, তিনি নিষ্পাপ।
যজ্ঞের শেষ অমৃত ভোজন করিয়া সেই যজ্ঞবিদ ব্যক্তি অন্তিমে ব্রহ্মলাভ করেন। বেদে বহু যজ্ঞে বর্ণনা আছে। সেই সকল যজ্ঞ কর্মজনিত, ইহা জানিয়া মুক্ত হওয়া যায়। হে অর্জুন, দ্রব্যযজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ বড়। জ্ঞানের দ্বারাই কর্মের শেষ হয়। তুমি প্রণাম, সেবা ও প্রশ্ন জিজ্ঞাসা করিলে তত্ত্বজ্ঞানী ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ দিবেন। সেই জ্ঞান লাভ করিয়া তোমার মোহ দূর হইবে। তখন আমার মধ্যে এবং তোমার নিজের মধ্যেও ভূতগণকে দেখিতে পাইবে। আর তুমি যদি পাপাচারী হইয়া পড়ো, জ্ঞানতরী আহরণ করিয়া তুমি পাপ ও সিন্ধু পার হইতে পারিবে। হে অর্জুন, জ্বলন্ত আগুন যেমন কাষ্ঠকে দগ্ধ করে, জ্ঞানরূপ আগুনও সেইরূপ সমস্ত কর্ম নষ্ট করে। জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নাই। কর্মযোগী যথাকালে আত্মজ্ঞান লাভ করিয়া থাকেন। শ্রদ্ধাবান জিতেন্দ্রিয় ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি জ্ঞান লাভ করিয়া মুক্তি লাভ করেন। যে ব্যক্তি শ্রদ্ধাবান হইয়াও সংশয়মুক্ত হয় না, সে ব্যক্তি মূর্খ। সে ব্যক্তির ইহলোকে পরলোকে কোথাও সুখ লাভ হয় না। যে কর্মী জ্ঞানে ভ্রান্তিহীন হইয়া নিষ্কাম কর্ম করে, সে আত্মজ্ঞ। সে কর্ম করিলেও কর্মে আবদ্ধ হয় না। হে অর্জুন, জ্ঞানরূপ অস্ত্রের দ্বারা অজ্ঞানরূপ সন্দেহ দূর করো। কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম আশ্রয় করো। তুমি ওঠো। ইতি জ্ঞানযোগ নামক 4র্থ অধ্যায়।